আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি হলো চিংড়ির মালাইকারি। খুবই সুন্দর চিংড়ির মালাইকারিটা, আপনারাও এভাবে বানাবেন। চলে যাব মূল ভিডিওতে। এখানে আমি চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি তেল দিয়ে দিব ফ্রাই প্যানে চিংড়ি মাছটা ফ্রাই করার জন্য। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। হয়তোবা আপনারা ভাবতে পারেন চিংড়ি মাছ কেন একটা বা দুটো। এখানে আমি দুটো মাছ নিয়েছি 500 গ্রাম, একটা মাছ 400 গ্রাম, একটা মাছ 100 গ্রাম। বড় দেখে আমি কম নিয়েছি। চিংড়ি মাছটা সুন্দর করে আমি ফ্রাই করে নেব। আমার মাছটা প্রায় ফ্রাই হয়ে গেছে, সুন্দর করে ফ্রাই করে নেব। ফ্রাইটা শেষ। এখন আমি প্যানে হাফ কাপ তেল দিয়ে দিব। এখন দিয়ে দেব 3টে এলাচ, 2টো তেজপাতা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব মিক্সিং করা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। ভালো করে একটু ফ্রাই করে নিব। একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে না পুড়ে যায়, কষিয়ে নিব। একটু হলুদ গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, স্বাদ মতন লবণ নিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিব 1 বাটি নারকেলের দুধ। কারণ মালাইকারিতে নারকেলের দুধটা না দিলে মালাইকারিতে স্বাদ আসে না। চিংড়ি মাছটা এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে রান্না করে নিব আস্তে আস্তে। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, এই ফ্লেভারটা ভালো আসে। রান্নার শেষের আগ দিয়ে একটু কাঁচামরিচ দিলে ভালো লাগে ফ্লেভারটা। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে অনেক ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, সুস্বাদু হয়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এভাবে আপনারা রান্না করে খাবেন মালাইকারি, খুবই ভালো লাগে। আমার রান্নাটা শেষ হয়ে গেল। এরকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সামনে চলে আসবে সুন্দর সুন্দর রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।